গোষ্ঠী তারা এখানে বিদেশের টাকা পাচার করেছে। এই খুনি আওয়ামী লীগের যে আমলা রয়েছে, যে মন্ত্রী রয়েছে, এমপি রয়েছে এবং ব্যবসায়ী শ্রেণীকে তারা সুবিধা দিয়ে তাদেরকে এখানে তারা বিদেশের টাকা পাচার করার সুযোগ করে দিয়েছে। এবং এরই মাধ্যমে আমরা দেখতে পাই যে বাংলাদেশের জনগণের রাজনীতি করার, বিরোধী দল মত করার স্বাধীনতাকে এখানে কেড়ে নেওয়া হয়েছিল। বন্ধুগণ, আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। সেই আকাঙ্ক্ষা কি? সেই আকাঙ্ক্ষা হচ্ছে বেইনসাফির বিরুদ্ধে ইনসাফের আকাঙ্ক্ষা। কিন্তু আমরা দেখতে পাই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এইখানে কোনো ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে হত্যা করেছে এই খুনি হাসিনার বাহিনী এবং এই পুলিশ, তাদের কোনো দৃশ্যমান বিচার আমরা এখানে দেখতে পাই নাই। বন্ধুগণ, শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থান নয়, অতীতকালের যত হত্যা এখানে হয়েছে আপনারা জানেন। শ্রমিকরা কিভাবে তাদের জীবন দিয়েছে। ওই রানা প্লাজা তাজরিন গার্মেন্টসের কথা আমরা বলি নাই, যেখানে আমরা দেখেছি যে ভবন বসে আগুনে পুড়ে এখানে শ্রমিকদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। সেই কোনো ঘটনার বিচার এখানে হয় নাই। বন্ধুগণ, আমরা দেখেছি যে বাংলাদেশে এই গত 16 বছরে হাসিনা যেভাবে তার রাজত্ব কায়েম করেছে, সেই কোনো দৃশ্যমান কোনো বিচারের প্রক্রিয়া, আহতদের পুনর্বাসন, বাংলাদেশের জনগণকে, এই তরুণ প্রজন্মকে আরো বেশি রাজনৈতিক সচেতনতার পরিচয় এখানে দিতে হবে। আগামী যে আন্দোলন, সেই আন্দোলনে এখানে ছাত্র তরুণদেরকে দলে দলে অংশগ্রহণ করতে হবে। সুতরাং জুলাই গণ অভ্যুত্থান আমাদের শেষ হয়ে যায় নাই, জুলাই গণ অভ্যুত্থান শেষ কথা নয়। আগামী দিনে গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের যে সূচনা, সেই সূচনার ভূমিকা লগ্নে আপনাদেরকে এই সময়ে এসে এই আন্দোলনে যুক্ত হতে হবে। আজকে জাতীয় মুক্তি কাউন্সিলের যে সমাবেশ, এই সমাবেশে এই আহ্বান রেখে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সকলকে বিপ্লবী অভিনন্দন এবং লাল সালাম জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।